হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের প্রথম কোশ্চেন হলো, ভেম্বনাথ হ্রদ কোন রাজ্যে অবস্থিত? ভেম্বনাথ হ্রদ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, কেরল রাজ্যে ভেম্বনাথ হ্রদ অবস্থিত। এছাড়াও তোমরা জেনে রাখবে পেরিয়ার হ্রদ, যেটি কেরলে অবস্থিত, এবং পেরিয়ার অভয়ারণ্যও কেরলে অবস্থিত। কেরলের রাজধানী হল তিরুবনন্তপুরম। তিরুবনন্তপুরম তিরুবনন্তপুরম লাল বাহাদুর স্টেডিয়াম কোথায় অবস্থিত? লাল বাহাদুর স্টেডিয়াম কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, হায়দ্রাবাদে অবস্থিত লাল বাহাদুর স্টেডিয়াম। এছাড়াও তোমরা মনে রাখবে কানপুরে অবস্থিত গ্রিন পার্ক স্টেডিয়াম, গ্রিন পার্ক, কলকাতায় অবস্থিত ইডেন গার্ডেন, এবং পুনেতে অবস্থিত শিবাজি স্টেডিয়াম, যেটি দিল্লিতে অবস্থিত শিবাজি স্টেডিয়াম দিল্লিতে অবস্থিত শিবাজি স্টেডিয়াম। এছাড়াও তোমরা মনে রাখবে ছত্রপতি শিবাজি টার্মিনালস, এটিও দিল্লিতে অবস্থিত। কেন্দ্রীয় চামড়া অনুসন্ধান সংস্থান CLRI কোথায় অবস্থিত? কেন্দ্রীয় চামড়া অনুসন্ধান সংস্থান কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, চেন্নাই। ডাল উৎপাদন বা অনুসন্ধান কানপুরে অবস্থিত, ডাল অনুসন্ধান। বারাণসীতে সবজি অনুসন্ধান। এছাড়াও তোমরা মনে রাখবে চাল কটকে চাল অনুসন্ধান কেন্দ্র, এবং পুসাতে ধান গবেষণা বা অনুসন্ধান সংস্থান অবস্থিত। এছাড়াও তোমরা মনে রাখবে হাঙর থেকে তেল তৈরির কারখানা অবস্থিত, সেটি হলো জুনপুটে হাঙর থেকে তেল তৈরির কারখানা রয়েছে। প্রবাসী ভারতীয় কেন্দ্র এর নতুন নাম কার নামে রাখা হয়েছে? প্রবাসী ভারতীয় কেন্দ্র এর নতুন নাম কার নামে রাখা হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সুষমা স্বরাজ ভবন। সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছিল? সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠা হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 1950 সালের 28শে জানুয়ারি। ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনীটি কি ছিল? ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনীটি কি ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ভূমি সংস্কার সংক্রান্ত। এছাড়াও তোমরা মনে রাখবে 44তম সংবিধান সংশোধন অনুসারে সম্পত্তির অধিকার সংশোধন করা হয়। কোনটি প্রাণীজাত হরমোন?
কোনটি প্রাণীজাত হরমোন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অ্যাড্রিনালিন হরমোন হলো একটি প্রাণীজাত হরমোন। নিম্নলিখিত কোন মহাসাগর ইংরেজি অক্ষর এস এর মতো? নিম্নলিখিত কোন মহাসাগর এস এর মতো দেখতে, এস আকৃতির মতো দেখতে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, আটলান্টিক মহাসাগর। এছাড়াও আটলান্টিক মহাসাগর হলো দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। ডান্ডি মার্চের সময় প্রসিদ্ধ গান রঘুপতি রাঘব রাজা রাম এর সঙ্গীতকার হিসাবে কে পরিচিতি পান? ডান্ডি মার্চের সময় প্রসিদ্ধ গান রঘুপতি রাঘব রাজা রাম এর সঙ্গীতকার হিসাবে কে পরিচিত পান? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, বিষ্ণু দিগম্বর পুলুস্কর। নিম্নলিখিত মধ্যে কে ভারতের প্রথম ভাইসরয়? নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের প্রথম ভাইসরয়? লর্ড ক্যানিং। শেষ ভাইসরয় হল মাউন্টব্যাটেন। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, স্যার উইলিয়াম জোন্স। এছাড়াও তোমরা মনে রাখবে স্কুল বুক সোসাইটি ডেভিড হেয়ার লিখেছেন বা প্রতিষ্ঠা করেছেন। স্কুল বুক সোসাইটি। নিম্নে কোন ঘটনার নেতৃত্ব করার জন্য ক্রিপস মিশন ভারতে পাঠানো হয়েছিল? নিম্নে কোন ঘটনার নেতৃত্ব করার জন্য ক্রিপস মিশন ভারতে পাঠানো হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ভারত ছাড়ো আন্দোলন। 1942 খ্রিস্টাব্দে হয়েছিল এবং জালিয়ানবাগ হত্যাকাণ্ড 1919, গোলমেজ সম্মেলন হয়েছিল 1930 ও সবিনয় অবজ্ঞা আন্দোলন হয়েছিল 1928 সালে। মেঘরাগের সঙ্গে সম্পর্ক কোন ঋতুর? মেঘরাগের সঙ্গে সম্পর্কিত কোন ঋতুর? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, বর্ষা। এর সাথে তোমরা মনে রাখবে ভৈরব রাগের গাওয়া হয় ভোরে। গদর পার্টি কোথায় এবং কবে প্রতিষ্ঠিত হয়? গদর পার্টি কোথায় এবং কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, আমেরিকায় এবং 1913 খ্রিস্টাব্দে। অ্যাঞ্জেল জলপ্রপাত কোন দেশে অবস্থিত? অ্যাঞ্জেল জলপ্রপাত কোন দেশে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ভেনেজুয়েলা। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কৃষ্ণা নদীর ওপর, যেটি তামিলনাড়ুতে অবস্থিত। টিপু সুলতান কোথাকার শাসক ছিলেন? টিপু সুলতান কোথাকার শাসক ছিলেন?
সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মহীশূর। টিপু সুলতানকে মহীশূরের বাঘ বলা হতো। কম্পিউটার প্রোগ্রামিং এর জন্য কোনো ত্রুটিকে কি বলা হয়? কম্পিউটার প্রোগ্রামিং এর কোনো ত্রুটিকে কি বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ বিইউজি, বাগ। গুগলের প্রতিষ্ঠাতা কে? গুগলের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ল্যারি পেজ ও সের্গেই ব্রিন। বৃন্দাবন গার্ডেন কোথায় অবস্থিত? বৃন্দাবন গার্ডেন কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি কর্ণাটক। তো ফ্রেন্ডস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক এবং কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য।